হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই ফেরাউন নেই, বদমাশ, এই শয়তান, এই ইবলিস, এমন কোন শয়তানি যে জীবনে করে নাই, কিন্তু এইটা 400টা বছর বাঁচলো, একদিন একটু সর্দি লাগতে দেখলাম না, কারণটা কি? এটার একদিন জ্বরও দিলে না, মাথা ব্যথাও দিলে না, কফও দিলে না, সর্দিও দিলে না, এর 400টা বছর বাচ্চা গেল, অথচ এমন কোনো আকাম কুকাম নাই যেটা করে নাই। শেষ পর্যন্ত নিজের বড় খোদা আনা রাব্বু কুমল আলাও কইছে আমি বড় রব, তুমি এরা শাস্তি দিলে না, কারণটা কি? আমার তো মন সাথে গলার টিপটা মারি আলতাম। কেটাই কয়? মূসা আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেখো, দুস্থ ই তো আমার দুশ্মন, শাস্তি তো হবেই। দুনিয়াতে বহুবার জিব্রাইলকে পাঠাইছি শাস্তি দেওয়ার জন্য, যখন শাস্তি নিয়ে তার কাছে যায় দেখে একটা ব্যারিকেড হয়ে রয়েছে, শাস্তিটা পৌঁছতে পারে না। কি ব্যারিকেড? 4টা ব্যারিকেড। জোরে করে আল্লাহু আকবার। 4টা কারণে রে ও আমার নবী মূসা কালিমুল্লাহ, 4টা কাজের কারণে ফেরাউন শাস্তি পায় নাই। সব শাস্তি পরকালের জন্য রিজার্ভ হয়ে গেছে, দুনিয়াতে শাস্তি দিতে পারলাম না। 1 নম্বর কারণ তার মা। 1 নম্বর কারণ কি? এই সারাদিন বদমাশাম শয়তান নাম যাই করে না করে, রাত্রেবেলা ঘরে আইসে গো মা গো ভাত খাই শুনি, ও মা ঘুমাইছনি, ও মা কাপড় চোপড় আসেনি, মা গোসল করছিলানি, মা বোয়াল মাছ রাঁধছে মজা করে খাইছনি, মা ইলিশ মাছের মাথাটা তুমি খাইছিলানি, মা তোমার শরীরটা ভালো নি, মার খেদমত সেবা শুশ্রূষা কইরা মারে মাথায় ঠান্ডা তেল দিয়া এরপরে ফেরাউন যায় ভাত খাইতো। এ মায়ের দোয়া যখন গো আল্লাহ আমার ভূতেরে বাঁচাও, আমার ফেরাউনরে আযাব থেকে রক্ষা করো, যখন ঠান্ডা মারে মা আরস ঠান্ডা হয়ে যায়, এই জন্য শাস্তি দিতে পারি না। 1 নম্বর মা। 2 নম্বর হলো এতিমখানা। 2 নম্বর কি? এটা একটা এতিমখানা। ফেরাউন তার বাসভবনে একটা কি রাখছে? 4 তলার মধ্যে একটা কি রাখছে? এতিমখানা রাখছে। 40টা এতিম ফালে সারাদিন আকাম কোকান মূসার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান দিয়ে অত্যাচার অভিযান, জেল জুলুম নির্যাতন রিমান্ড দেওয়ার পর রাত্রিবেলা যখন বাসায় ফিরে আইসায় 40 জন এতিমের মাথায় হাত বোলায়, আর কেউ খাইছুনি বোর্ডিং আজকে কি তরকারি দিছিল? আলু আর লাবরা। কয় না হইতো না। এই এটির ব্যক্তির গুমত্তন তোলাবার গুস্ত ফাঁকা ফাঁকায় আবার খাওয়া এটিরে, এটির ফেট বসছে না রে, এতিম দিয়ে আধা ফেটটা ঘুমাইছে আজগা, বোর্ডিংয়ে নাকি তরকারি খুব নর্মাল হয়েছে আজকে। কয় হ, আবার এক ফিরিস্তে গুস্ত নামায় আবার ফাঁকা ফাঁকায় এতিম খাওয়া, এদের কলজা ঠান্ডা হইলে আমি ঘুমাবো, নালে ঘুমাইতাম না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো মূসা সে এতিমখানা ফালে, এতিমখানার মধ্যে কিছু বাচ্চা আছে যাদেরকে ঘুম না পাড়াইয়া, পেট ভরে না খাওয়াইয়া, মাথায় হাত না বুলাইয়া ফেরাউন ঘুমায় না। এই জন্য এতিমদের দোয়া, এদের কলিজা যখন ঠান্ডা হয়ে যায় আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ও গো মূসার রব, ফেরাউন যদিও তোমার দুশ্মন, দুনিয়াতে শাস্তি তারা দিবা, কারণ ইমান তো নাই, শাস্তি তো পাবেই, তবে দুনিয়াতে দিও না, এর উসিলে আমরা দুনিয়াতে বড় শান্তিতে আছি, তুমি মাফ করে দাও, এই জন্য দুনিয়াতে আমি শাস্তি দেই না। জোরে আল্লাহু আকবার। 3 নম্বর কারণ এই মূসা, শোন, তোর যেরকম দাড়িটা একবার বুকের মাথায় পর নাভি পর্যন্ত পড়ে, এই বড় দাড়ি, এমন একটা দাড়ি ফেরাউন রাখছে, আমার পয়গম্বর দাড়িটার মতো দাড়িটা, এই দাড়ির উসিলা দাড়ির দিকে তাকাইলে শাস্তি দিতে আমার লজ্জা লাগে, দাড়িওয়ালা মানুষ কানলেও আমার লজ্জা লাগে। সারাদিন শয়তানে দুষ্টামি যাই করে না কেন, রাত্রিবেলায় নীরব কুঠুরিতে বসে আমার কাছে গো আল্লাহ তোমার কাছে মাফ চাই, দুনিয়াতে আমি রব কই, দিনের বেলায় কই, কিন্তু রাত্রে স্বীকার করছে আমি রব টব কিচ্ছু না, রব হইলো তুমি আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। 4 নম্বর বাধা, 4 নম্বর বাধা, হে মূসা, ফেরাউন এত সুন্দর করে জুব্বাটা ভরে ফাগড়িটা বাঁধে, যেভাবে আমার মূসা কালিমুল্লাহ জুব্বাটা ভরে পাগড়িটা বান্ধা লাঠিরে লই আমার মূসা যেমন হুবু এত বড় দাড়ি, এত বড় জুব্বা, নবীর সুন্নতি পোশাকটা দেখলে আমার মায়া লাগে রে। এই পোশাকটা দিয়ে কেমনে শাস্তি দিব? যাক, সব শাস্তি জাহান্নামে দিব, দুনিয়াতে তারে আমি বাঁচায় দিলাম। আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত, তো এতিম এত দামি জিনিস, এতিম এত বড় দামি জিনিস কল্পনা করতে পারবো না। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দিন শেষে তুমি
ভেসে চাকরি করো, ফ্যাক্টরিতে করো, অটো চালাও, রিক্সা চালাও, যাই করো না কেন, 10টা টাকা ডেলি যেন এতিমের মুখে যায়। এ 10টা টাকায় তোমাকে 10,000 টাকা আইনা দিবে, আর 10 লক্ষ টাকার মুসিবত থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এর জন্য নদীর মাছ কান্দে, এর জন্য গর্তের ফিফিলিকাও কান্দে। কার জন্য? ওই কোরআনের পাখিদের জন্য, ছোট্ট বাচ্চাটার জন্য। গর্তের ফিফিলিকাও কান্দে, নদীর মাছও কান্দে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআনের পাখি আবু বকরকে নিয়ে মদিনায় যায়। কই যায়? নবী মক্কা থেকে মদিনায় যায়। সাথে কে আছে? কোরআনের ছাত্র আবু বকর। কে আছে? যেরকম কে আছে? আবু বকর কোরআনের পাখি, নবী হলেন কোরআনের শিক্ষক। ছাত্র শিক্ষক মদিনায় যায়। যাওয়ার টাইমে রাস্তায় গাড়ে সোরের মধ্যে 2 জন ঢুকছে। নবী ডাক দেয়া, আবু বকর পিছন দিয়ে আইতেছে আমগুলো ধরার জন্য, লো এক জায়গায় লুকাই। আবু বকর কোন জায়গায় লুকাইতাম? আল্লাহ যেখানে লুকাইতে কইছে এখানে লুকামো। কোন জায়গা? পাহাড়টা বানানোর টাইমেই আল্লাহ আমগো 2 জনের জন্য একটা গুহা বানায় রাখছিল আজকের জন্য, লো আমরা 2 জন সেখানে লুকাই। আল্লাহু আকবার। হযরত আবু বকর আল্লাহর হাবিবকে নিয়ে ওই গাড়ে সৌরে ঢুকবেন। আবু বকর বলেন, হুজুর এই গুহাটা কবে বানাইছে? পৃথিবী সৃষ্টির পরে যখন পাহাড় বানাইছে তখনই আমগো 2 জনের জন্য এই গুহাটাও বানায় রাখছে। আল্লাহু আকবার। আবু বকর করতে হলে তো হুজুর গুহাটা অনেক পুরাতন গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি উপরে দাঁড়ান, আমি গুহাটা পরিষ্কার করে লই। এখানে কোরআনের শিক্ষকও থাকবে, ছাত্রও থাকবে। শিক্ষক মূল্য ক্ষতি হবে, ছাত্র মূল্য ক্ষতি হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ছাত্র শিক্ষকরা, হুজুর আজকে উস্তাদ আপনি দাঁড়ান। উস্তাদরে দাঁড় করার রাইকা ছাত্র ভিতরে ঢুকছে, ঢুইকে নিজের পরনের চাদরটাতে সুন্দর করে মুছছে, গুহাটা সুন্দর করে জারা দিছে। জারা দিয়া দেখে এদিকে শুধু ছিদ্র, এদিকে ছিদ্র, এদিকে ছিদ্র, শুধু ছিদ্র দেখা যায়। কোরআনের পাখি আবু বকর নিজের পরনের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রের মুখগুলো বন্ধ করছে। আল্লাহু আকবার বলেন। পরনের গোড়া চাদরটা সব শেষ, ছিদ্র সব বন্ধ হইছে। সামনের দিকে একটা ছিদ্র, এটা এত বড় ছিদ্র বন্ধ করার মতো আর কোনো কাপড় চোপড় নেই। আবু বকরের ছিদ্রটার মুখের মধ্যে এইভাবে পাও দিয়ে চাপ দিয়ে ধরছে, ধরে বলে, আনজিল ইয়া রাসূলুল্লাহ, নবী গো এবার আপনি আসেন, নামেন। নবী গো এবার নামেন, আর কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব ভিতরে ঢুকছে, ঢুকা মাত্র গুহার মুখের মধ্যে মাকড়সা জাল বইনা দিছে। মাকড়সা জাল বোনার সাথে সাথেই ওই কবুতর আইসা ডিম পারে দিছে। আল্লাহু আকবার। বুঝার কায়দা নাই এখানে কোনো মানুষ ঢুকছে, আল্লাহ এইভাবে হেফাজত করছে। এবার আল্লাহর হাবিব ডাক দেখো, আবু বকর রে, সারাটা রাত দুশ্মন আমার ঘরটা ঘেরাও করে রাখছে, আমার ব্যারিকেড দেওয়ার জন্য দুলা ফরা দিয়ে আমি এসে গেছি। আবু বকর দুলা ফরা দিয়ে কেমন আইলেন? আরে বাবা, এটা তো আরেক কিচ্ছা কমু। আবু বকর হুজুর কন হুজুর? নবী ডাক দেখো, আবু বকর আমার ঘরটা চারদিকে ঘেরাও দিয়ে রয়েছে, আমি আস্তে করে আলিরে আমার বিছানায় শুয়াইয়া আমার চাদরটা পরাইয়া শুয়ে থুইছি, আর আমি বের হমু। জিব্রাইলকে বের হয়েন না, চারিপাশে ঘেরাও কিন্তু লাডি বলঙ্গা বর্ষা লয়ে দাঁড়ায় রয়েছে। জিব্রাইল আমি তো চলে যাবো মদিনায়, আল্লাহ হুকুম করছে ব্যবস্থা কর। জিব্রাইলকে ব্যবস্থা করতেছে, হুজুর আপনি মার ঘরটা ঝাড়ু দেন সুন্দর করে। দিছি ঝাড়ুকে, বালুগুলো হাতে লোন, ঝাড়ু দিলে কিছু ময়লা বেরোয় না, এই বালিগুলো হাতে নেন, নিছি এনে মন্ত্র পরে ফুদেন। নবীকে কোন মন্ত্রটা পড়েন না একটা? কয় বেটা হইলা লাইনটা তুই কইয়ে দে, পরে আমি কইতেছি। জিব্রাইলকে আপনি বলেন। কি বলবেন? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এটা পড়েন, এটা পড়ে আপনি ফুটা মারেন। আচ্ছা, আল্লাহ নবী বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কয় বালির মধ্যে ফু দেন। নবী ফু দিছে, কপাড়ের ফাঁক দিয়ে মারেন। জিব্রাইল কপাড়ের ফাঁক দিয়ে মারলে কি হবে? সামনে যেটা খারাইছে এটা চোখের মধ্যে পড়বো, পিছনে তো আরো হাজার হাজার ঘরের পিছন দেওয়া আছে। নবী কয়েকটা বালু মাটিতে পড়বে না গো নবী। জিব্রাইল একটা বালু পড়বে না, এই পড়া বালুর সাথে আরো বালু মিশাইয়া ফেরেশতারা কাফেরদের চোখে চোখে বালিগুলো দিয়ে দিবে। একটাও চোখে দেখতে না, সবটি অন্ধ হয়ে যাবে, আপনি খালি মারেন।
আল্লাহর হাবিব বালিগুলো দরজার ফাঁক দিয়ে মারছে, সবটি অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা কাফেরও চোখে দেখে না। জিবরাইল দরজাটা খুলে দিছে, কই এবার যান। আবু বকর গুলো মদিনার দিকে রওনা করেন। নবী রওনা করছে, ও কাফেরা ডাক দেখো, হাই রে মোহাম্মদ যায়, মোহাম্মদ যায়। যেই কইছে মোহাম্মদ যায়, নবী কই কিরে জিবরাইল, এরা কেমনে জানে আমি যাই? এটা তো চোখে দেখে না। চোখে না দেখলে কি হবে, এদের নাকের মধ্যে আপনি যে বাইরেছেন মেশকের গন্ধ লাগতেছে। রাহমাতুল্লিল আলামিন যে রাস্তাতে হেঁটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আল্লাহু আকবার। কাফেররা কয় রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, মোহাম্মদ যায়। জিবরাইল কয় আপনি আবার ঘরে ঢুকেন, ঘটনা তো খারাপ, যেমন যেত না, ঘরে ঢুকেন। নবী আবার ঘরে ঢুকছে। ঢুকার পরে আরেকটা মন্ত্র শিখাবো, এইটা দিলে একবারে কানও বন্ধ হইব, নাকও বন্ধ হইব। আল্লাহু আকবার কর। জিবরাইল ওই মন্ত্রটার নাম কি কয় ফরেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আপনি পরে এবার ফু মারেন, নবী ফু দিছে, কত ধুলাবালি লাগতো না, বাতাসে মারেন। অক্সিজেনের ভিতরে যখন ফু মারছে, সব কাফের কান আটকে গেছে, না ডিহা লাইগা গেছে। চোখেও দেখে না, কানেও শুনে না, এরপরে নাকেও কিছু শুনবে না, সব বন্ধ। জিবরাইলকে এবার যান। এবার যায় আবু বকরকে ডাক দিয়েছে, টাস করে দরজা খুলছে আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর ডাকটা দিতেই দরজাটা খুললে কেমনে? 6 মাস আগে বলেছিলেন আবু বকর চলে যাব, কিন্তু সাথে যাইলে তৈয়ার তাইখো, রেডি তাইখো। এই কথাটা 6 মাস আগে বলছিলেন। খোদার কসম গো নবীজি, এই 6টা মাস আবু বকর বিছানায় ফিট লাগায় নাই। আল্লাহু আকবার। এ বন্ধু সিদ্দিক আকবর বইসা রইছে। নবী ডাক দেখ, আবু বকর এদের কিচিমিচির কারণে ঘুমাইতে পারি নাই, আমি তোর উরাতকে বালিশ বানায় ঘুমাই, তুমি সজাগ থাকো। আবু বকর গো সজাগ রইলাম। আবু বকর গুহার মুখে ও ছিদ্রর মুখে পাওয়াটা দিয়ে বসে রইছে। নবীজি তার উরুতকে বালিশ বানায় ঘুমায়। হঠাৎ করে সাপ সব কয়টা ছিদ্র দিয়ে মুখ বাড়াইছে, কিন্তু আসতে পারে না। ডিয়া লাগাইল কি দিয়া? কাপড় দিয়া। আরেকটা ছিদ্র দিয়ে আইসা দেখে আবু বকরের পা। সাপটার লেজ দিয়ে গুতা দিছে, আবু বকর পাওয়াটা সরা। নবীর একবার দেখতে দে, নবীকে একবার দেখতে দে, নবীকে একবার দেখতে দে। কলিজা ফেটে যায় নবীর জন্য। আবু বকর বুঝা ফেলাইছে যে সাপের বয়ে সব ডিডিয়া দিছি, এই সাপে আইছে আরো শক্ত করে পাও লাগাইছে। ডাক দেয়, কয় সাপ জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীর গায়ে আঘাত করতে দিব না। আল্লাহু আকবার। আবু বকর আর শক্ত করে পাও লাগায় রাখছে। সাপ উপায় না দেখে কামড় দিছে। যেই মাত্র কামড় দিছে, আবু বকর সাপের ব্যথা অস্থির হয়ে গেছে। যখন অস্থির পায়ের ব্যথা মাথায় ঢুকছে গো, সিদ্দিক আকবরের চোখের পানি নবীর গালে ভরে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে নবীর ঘুম ভেঙে যায়। নবী ঘুম থেকে ওইটাকে, আবু বকর আমারে ঘুম পাড়ায়াম, তুমি মক্কার জন্য কান্দো, আত্মীয় স্বজনের জন্য কান্দো, আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি মক্কায় চলে যাও, কান্দন লাগতো না। আবু বকর কয়, খোদার কসম গো নবীজি, আমি আত্মীয় স্বজনের জন্য কান্দি না, মাতৃভূমির জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা ও সহ্য করতে পারি না। কিসের যন্ত্রণা? আমার পায়ে কামড় দিছে। কে কামড় দিছে? গর্তের সাপ। নবী কয়, সাপের বিচার পরে হবে, আগে কোন জায়গায় কামড় দিছে দেখা। ও এখানে কামড় দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, আল্লাহ আমার জীবনের প্রথম সাথী আবু বকর, আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী। আল্লাহ গো, আমি নবীর মুখের থুতু লাগায় দিলাম, থুতু লাগায় দেওয়ার সাথে সাথে তুমি আবু বকরকে সুস্থ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুখের থেকে থুতু লাগায় যেই মাত্র লাগায় দিছে, সাথে সাথে সুস্থ হয়ে যায় আবু বকর। নবী ডাক দেখে, আবু বকর কেমন লাগে? আবু বকর কো, হুজুর সাপে যে কামড় দিয়েছিল এই কথা আর আমার মনে নাই। যেরকম আল্লাহু আকবার। আবু বকর আবার পাউডার নিয়ে রাখছে।
তুই আবার পাউডার এনে লাগাইছিস কি লেগে আবার কামড় দিব? কয় হুজুর দেখ কামড়, আর দেখ আমি আবার আমার কামড় দেখ, আপনি আমার চিকিৎসা করবেন ভালো হয়ে যাবো, আবার কামড় দিবে চিকিৎসা করবেন ভালো হয়ে যাবো। নবীকে একবার কামড় দিছে, বেশি দিছে, আর পারবে না, তুই পাউডার সরা। পাউডার সরাইছে, নবী কয় গর্তের সাপ আয় বের হয়ে আয়। আল্লাহু আকবার। এত বড় সাহস তোরে কে দিল? আমার সহচর আবু বকরকে কামড় দিলি, আমার কাছে জবাব দিতে হবে না তো তোর কুল পাইতি না। সাপ মাথা ভরায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, সালাম গ্রহণ করে নবী গো তোর সালাম রাখবে না। আবু বকরকে কামড় দিলে এত বড় সাহস তোর কে দিছে? হুজুর অনেক দিন পর্যন্ত এই গুহায় বইসা রইছি, অনেকগুলো ছিদ্র করছিলাম, আপনাকে এদিক থেকে দেখব, এদিক থেকে দেখব, পিছন থেকে ফোকাস দিব, সামনের থেকে ফোকাস দিব, কেমন লাগে দেখব, এই জন্য বারবার বিভিন্ন ছিদ্র দিয়ে আপনাকে দেখব, এই জন্য অনেকগুলো গর্ত করছিলাম। কিন্তু আপনার আবু বকর এত চালাক, সব কয়টা রাস্তা বন্ধ করে দিয়েছে, একটা রাস্তা খোলা ছিল, এটার মধ্যে পাউডার লাগাচ্ছে। আমি বলছি আবু বকর পাউডার সরা, নবীর একবার দেখতে দে। আবু বকর আমার ভাষা বুঝে নাই, এই জন্য পাউডার সরায় নাই গো, আমি কামড় দিয়া দিছি। নবী গো আপনার মহব্বতে আমি বেকুল, আমি আজকে 100 বছর হয় এই গুহায় আশ্রয় নিয়েছি, খাইতে যাই নাই, পান করতে কোথাও যাই না, নবী কোন সময় আইসা বুঝি চলে যায়। আল্লাহু আকবার। এই নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, এই নবীকে আমি দেখব। আবু বকর সব কটা ফত বন্ধ করে, এক টাকা ফত খোলা আছে, এটার মধ্যে ফাও লাগায় রাখছে। আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ করে দেন, মহব্বতে করছি। নবী কয় আমারে না দেইকে থাকবা, তবু তো কামড়টা দিতে পারো না। সাপ কই ঠিকই হুজুর, না দেইকে থাকতাম, কিন্তু কামড় দিয়েছি ওই আশায় আমার কামড়ে যদি আবু বকর অসুস্থ হয়ে যায়, যে গুহায় আবু বকর অসুস্থ হবে এই গুহার পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শুয়ে রইছে। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तराश अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा या जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। आए बुझ जाए तेरे चीटू से आए आबरे करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। जुर्गुन मरहबा। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, साप माफ चाय আল্লাহ রাবিব কো আবু বকর কাছে মাফ চা, আমার কাছে দুঃখী দরকার। আবু বকরকে আমি মাফ করে দিলাম। জোরে বলো আল্লাহু আকবার। গর্তের পিপিলে ডাক দেখো আবু বকর, যখন তোমার সাপে কামড় দিয়েছিল চোখের পানি তুমি মুছতেছিলে বাজান, ঠিক তা না? তুমি মরে যাইতা নবীর ঘুম ভাঙার আগে, কিন্তু এই গর্তের কোটি কোটি সাপ সজদায় পড়েছিলাম। আল্লাহ কোরআনের পাখিরে তুমি বাঁচাও, আল্লাহর কোরআনের প্রথম ছাত্রকে বাঁচাও। কোটি কোটি পিঁপড়ার সজদার কারণে আবু বকর নবীর ঘুম ভাঙার আগে মরণ হয় না। আল্লাহু আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग, আল্লাহ নবী বলছেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আর জাহান্নামের আগুন কোনোদিন এক হতে পারে না। আল্লাহর কোরআন আর জাহান্নামের আগুন এক হতে পারে না। আবার এই কোরআনটা যদি এতিমের কলিজায় থাকে তাহলে বুঝো এর কি মর্যাদা। এতিম। আল্লাহু আকবার। 11:30 বাজে, রাত তো কম না, কথা ঠিক কিনা? মধ্যরাত আমরা পার করছি, আর 5 ঘন্টা পরে ফজরের আজানের টাইম হয়ে যাবে। এই জন্য এত রাত পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে দিনী আলোচনা শোনার জন্য বসায় রাখলেন,
কি পরিমাণ মহব্বত থাকলে ধর্মের প্রতি, কোরআনের প্রতি মানুষ এই কুয়াশার মধ্যে মাটিতে বসে থাকে, কল্পনা করা যায় না। কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে দোয়া করি, আমি মুসাফির, আমি অসুস্থ মানে মুসাফির। আল্লাহ, যে গোনাগুলো নিয়ে আসছিলাম এগুলো বাড়িতে নিতে দিও না, রেখে দিও। যেরকম আমি আমল নামা তুমি নেকি দিয়ে ভরে দিও। যেরকম আমি যারা শুনছেন, আমি অনুরোধ করি অল্প সময় বয়ান করব, আমার বয়ান গোছানো, মনে রাখার মতো, মনে রাখতে পারবেন, বাড়িতে নিতে পারবেন। আমি এলোপাতারি কথাবার্তা বলি না, এই জন্য দয়া করে একটু সামনে এসে বৈশা যদি গেলতেন, শুধু ডুব গেলবেন আর ভিতরে ঢুকবে, গেলবেন আর ঢুকবে। এই জন্য মেহরবানি করে ভিতরে ঢুকে পড়েন। আল্লাহ তাআলা কবুল করেন যেরকম আমিন। কষ্ট করে যেহেতু কষ্ট করে আইসেই গেছি, এই ফ্যান্ডেলের সীমানাটার ভিতরে আইসে পড়েন। সীমানার ভিতরটাকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে, যেরকম আমিন। এই ফ্যান্ডেলের বাহিরের অংশটা জান্নাতের বাগান না, এই কাবাই সামিয়ানার ভিতরের অংশটা বাগান। এই জন্য জান্নাতের বাগানে অল্প সময় বসেন না দেখি, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোনে আমিন। আল্লাহ, আমরা দুর্বল, আমরা অসহায়, আমাদের শক্তি সামর্থ্য একদম কম। আমরা একটা মশার সাথেও পারি নাই, ডরে মশারি টাঙ্গাই। কতক্ষণ ঠিক কিনা? আমরা একটা মশার সামনে সিলিন্ডার 80 টাকাতে কয়েল কিনি। কতক্ষণ ঠিক কিনা? খুব একটা শক্তিশালী না আমরা, তবে ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে আমেরিকা, লন্ডন, আমেরিকাইতে আমরা গণি না। কতক্ষণ ঠিক কিনা? আমরা ইন্ডিয়াতে ফাত্তাই দেই না। কতক্ষণ ঠিক কিনা? কারণ ইমানে বলে অত্যন্ত বলিয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। শারীরিকভাবে মানুষ বড় দুর্বল, কিন্তু ইমানের বলে সে পাহাড়। কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান। সংসদে আইন চায়, নবীর পরে নবী নাই। সংসদে আইন চায়, ঠিক আছে? সংসদে নবীর পরে। আল্লাহ কবুল করেন জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করেন জোরে কোনে আমিন। কোরআনের আইন ছাড়া স্বচ্ছ বিদগ্ধ দিন পালন করা, বুঝা, এটা কখনো সম্ভব নয়। কথা ঠিক কিনা? আমাদের সংসদে যে আইন টাইন আছে, এখানে মদের লাইসেন্স আছে, গাঞ্জারও লাইসেন্স আছে, ওই আবুল্লিয়ার লাইসেন্স আছে। ওই আবুল্লিয়া আল্লাহর কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ তো নাচতে কইছে। আল্লাহকে নাচতে কইছে। নাচ অর্থ কি? নাচ।
তারপরেও এদের পক্ষে সরকার সাফাই গায় আর কয় এর বিরুদ্ধে যারা মিছিল করেছে, একে যারা ফানিতে ফেলেছে ধরে ধরে অ্যারেস্ট করা হবে। তোমার পায়ের তলে মাটি নাই, সাবধান করে দিলাম। ইউনূস কলম ঠিক গেলাম। এ দেশের 16 কোটি মুসলমানকে খেপাইলে তোমার কিন্তু অস্তিত্ব থাকবে না। তুমি শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করো, কথা ঠিক না? ফাইজলামি এই দেশের মুসলমানদের সাথে চলবে না। তুমি মেয়ে লয়ে খেলা করো, তুমি মনে করো এটা গ্রামীণ ব্যাংক, এটা মুসলমানদের ব্যাংক বাংলাদেশ, কথা ঠিক না? সে সারাশি অভিযান চালাইছে, কি করবে? আবুল্লারা যারা ভানিত পালছে তার লেগে কানতে কানতে এখন আডু হুলাই আলতাছে তারা। আবুল্লা তাবুল্লা লেগে কান্দো। আল্লাহর সাথে বেয়াদবি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, কুফরি করেছে, কথা ঠিক না? আমরা এর বিচার চাই, আমরা ওর ফাঁসি চাই। ওকে জামিন দিলে এদেশে আগুন ধরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওর জামিন চলবে না, তাহলে বাকি যত আওল বাওল ফাগল সুদা আছে সবটি শিক্ষা হয়ে যাবে। এদেশে কিসের আইন আছে? মদের আইন আছে, লাইসেন্স আছে, নারীর উলঙ্গ হওয়ার লাইসেন্স আছে, গাঁজার লাইসেন্স আছে, আবুল্লের লাইসেন্স আছে, নবীকে গালি দেওয়ার লাইসেন্স আছে, আল্লাহকে গালি দেওয়ার লাইসেন্স আছে। ও মুসলমান, এই সমস্ত বন্ডাবে কিন্তু কোরআন শাসন করার লাইসেন্স নাই। এটার কথা শুনলে মাতুর মাথা নষ্ট হয়ে যায়, কথা ঠিক কিনা? এদেশে 53 বছর পরে আশা করতেছে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, ইসলামে মূল্যবোধের সরকার হবে, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণ জীবন দিব দুনিয়াতে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তারে আমি অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দা বলবে আল্লাহ আমারে অন্ধ করে কেন উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চোখে দেখতাম, চক্ষুশীল ছিলাম, আমার অন্ধ করে কেন উঠাইলা? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার কোরআনের আয়াত নিদর্শন এসেছিল, ফানাসিতাহা, ওই দিন আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, এমনি ভাবে তোমাকেও আমি আল্লাহ আজকে ভুলে গেলাম। জোরে কোন নাউযুবিল্লাহ। ওমান আরাদা আন যিকরি, আল্লাহর কোরআন থেকে সরা সাধু তরজমা অনুবাদ, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। আরাদা মানে যে ব্যক্তি অ্যাবাউট করবে, মুখ ফিরিয়ে নেবে। আন যিকরি, আমার জিকির থেকে, জিকির মানে কোরআন, জিকির মানে কি? জিকির অর্থ কি? কোরআন। কেমনে বুঝলাম? অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি কোরআন নাজেল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত আমি করব, কথা ঠিক কিনা? ওখানে বলছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি কোরআন নাজিল, জিকির নাজিল করছি। জিকির নাজিল করছি মানে কি নাজিল করছি? কোরআন নাজিল করছি। তো জিকিরের অর্থ কি? কোরআন। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরে নেবে, কোরআনকে মানবে না, কোরআনকে জানবে না, কোরআনকে পড়বে না, কোরআনের বিধানকে বিশ্বাস করবে না, বাস্তবায়ন করতে চাবে না, আল্লাহ তার জন্য দুইটা কঠিন শাস্তি। কটা কঠিন শাস্তি? কটা কঠিন শাস্তি? কোরআন থেকে, কোরআনওয়ালা থেকে, কোরআনের আলেম থেকে, কোরআনের মাদ্রাসা থেকে, কোরআনের হাফেজ থেকে, কোরআনের মোল্লাদের থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তার জন্য দুইটা শাস্তি রাখছে। কয়টা? 1 নম্বর ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন তার জন্য দুনিয়ার জীবন হলো সংকীর্ণ জীবন, অত্যন্ত চাপা জীবন। পৃথিবীটা অত্যন্ত প্রশস্ত, কিন্তু তার জন্য হয়ে যাবে সংকীর্ণ। মনে হয় যেমন এই দেশে তার থাকার মতো 100 জায়গাও নাই, অথচ অসংখ্য জায়গা জমির সে মালিক ছিল। কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে সে এই দেশের ইঁদুরের গর্তের ভিতরে জায়গা পাইতেছে না, সে বলাইছে। এটা তো আল্লাহর জ্বলন্ত কথা, এটা জ্বলন্ত কথা। এটা তো বান সুদা মিলে দিতেছে কোরআনের সাথে, কি ঠিক কিনা? আল্লাহ কয় আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণ জীবন হয়ে যাবে। সংকীর্ণ জীবন মানে কি? ঘর থাকতেও ঘর নাই, জায়গা থাকতে জায়গা নাই, বাড়ি থাকতেও বাড়ি নাই, বউ বাচ্চা থাকতেও কাছে বউ বাচ্চা নাই। একজন ফেসবুকে লেখছে গত ঈদের বেলায়, এক সাবেক উপমন্ত্রী ফেসবুকে লেখছে, হায় হায়, শুনুন বলবেন আপনাদেরকে, গত ঈদের সময় বলতেছে আল্লাহ
যদি হাল চাষ করেও খাওয়াইতাম দুনিয়াতে, তুমি যদি হাল চাষ করেও খাওয়াইতা দুনিয়াতে, আর বউ বাচ্চা লো ঈদ করে একসাথে ঈদ করতে পারতাম, অনেক খুশি হইতাম, সুখী হইতাম। আল্লাহ, এই মন্ত্রিত্ব তো দরকার ছিল না। এখন বউ বাচ্চা কই, আমি কই, কেউ সাথে কেউ দেখা নাই, জীবনে এরকম ঈদ তো জীবনে করি নাই। তাহলে সে কি সংকীর্ণ জীবনে আছে না কেউ সুখের জীবনে আছে? সংকীর্ণ জীবনে আছে। এটা কে করে দিয়েছেন? অপরাধটা কি? কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, বিনা দোষে মৌলবীদেরকে জেল খাটাইছে। ৩,৫০০ আলেমকে, ৩,৫০০ আলেমকে রক্তটা ফানি বানায় আলাইছে জেল খাটাইতে খাটাইতে। কথা ঠিক কিনা? একদিনে সব মামলা জামিন হয়ে গেছে। কোনো আগা নাই, মাথা নাই, দস্তমিনে দলিল নাই, সাক্ষী না, সাদ কিচ্ছু নাই, সব মামলা ডিসমিস। কুত্তি গাইছেন এই মামলা বাজার। আল্লাহ বলেন, ওমান আরাযা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনওয়ালার থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর কথা সত্য না মিথ্যা? কে কে কোরআনের কথা বিশ্বাস করেন? বছর বিশ্বাস না করলে ইমান থাকবে? ইমান থাকবে। তাহলে এটা ঘুরাইয়া ফেরায় কোনো তফসির করতেছি না, খালি অনুবাদ করতেছি। আরবিটারে শুধু বাংলা। ওয়ামান, যে ব্যক্তি আরাযা ফিরে নেবে, আন যিকরি, আমার কোরআন থেকে, যে ব্যক্তি ফিরে নেবে আমার কোরআন থেকে, কি ফিরে নেবে? মুখ ফিরে নেবে, কোরআনের ফাত্তা দিবে না, কোরআনওয়ালাকে মূল্যায়ন করবে না, তার জন্য দুটি শাস্তি। ১ নম্বর, ফাইন্না লাহু, নিশ্চয়ই তার জন্য কি, মাঈশাতান দনকা, সংকীর্ণ জীবন। জীবন প্রশস্ত, দুনিয়াতে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। প্রশস্ত করে তার টাকা, প্রশস্ত দুনিয়াতে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। এক একটা লোক, মুসলমান, পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্রপ্রধান পলায় নাই যে সার সাথে নেতা টেতা করে সাইমসান সব শুদ্ধ বাড়ি চাল না দিয়ে খুঁজে পাওয়া যায় না। এইটা দুনিয়াতে কোনো রেকর্ড নাই। কতক্ষণ ঠিক কিনা? এই বছরে তো অন্তত 10টা দেশের সেনারা 10টা দেশের রাজা ফলাইছে। খালি বাংলাদেশ একলা ফলাইছে, আরো 10টা দেশের রাজা ফলাইছে কিনা? সিরিয়ার রাজা ফলাইছে কিনা? আমাদের কি নেপালের রাজা ফলাইছে কিনা? এরপরে কি শ্রীলঙ্কার রাজা ফলাইছে। কতক্ষণ ঠিক কিনা? ফ্রান্সের রাজা ফলাইছে, জাপানের রাজা ফলাইছে, ইন্দোনেশিয়ার রাজা ফলাইছে। ওই রাজা এসুর একলাই ফলাইছে, আর সমর্থকরা ফলাই না। বাংলাদেশের মধ্যে এইভাবে ফলাইতে ওই দুনিয়ার পৃথিবীতে আর কেউ দেখছে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ কি? আল্লাহ একমাত্র কারণ, যে এই দেশে কোরআন থেকে, কোরআনওয়ালা থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআনওয়ালা থেকে আমরা মুখ কি করছি? ফিরিয়ে নিয়েছি। এই জন্য আমরা যারা সামনে যাওয়ার নিয়ত করছি, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনকে, কোরআনওয়ালাদেরকে মাথায় রাখতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, এদের জন্য দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। ও মুসলমান, এটা সংকীর্ণ। দুনিয়ার কোনো তফসিরে লেখে কবরের কথা বলছে সংকীর্ণ। তার জন্য কবরের জীবন হবে সংকীর্ণ। কিভাবে? আল্লাহর কবর তাকে চাপ দিবে মনজুরে, হাড়ের ভিতরে হাড় ঢুকবে, হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকবে। ও বন্ধু, এক একটা হাড্ডির ভিতরে একটা হাড্ডি ঢুকে চোরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। সে কাঁদতে থাকবে, চিৎকার মারতে থাকবে। আল্লাহর কোরআন বলবে, তুই আমি কোরআনওয়ালার সাথে বেয়াদবি করছিলি, আজকে তোর হাড়ের ভিতরে হাড় ঢুকাইছি, দেখাইয়া দিছি আমি আল্লাহর ক্ষমতাকে। মন্দিরে কোন আল্লাহু আকবার। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি তো আছেই। আল্লাহ বলেন, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো, সে চোখে দেখবে না। হাসরের ময়দানে সে উঠবে, উঠে এমন বলবে, এদিক সেদিক হাত মারবে, আর কে গো কোথায় গো, আমারে ধরেন, আমি কোন দিক যাবো গো, কোন দিক নিবেন, আমারে নেন। সে নিজের রাস্তাঘাট চিনবে না, শুধু হাতাবে এইভাবে। ও নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বন্দা চিৎকার মেরে কাঁদতে থাকবে, আল্লাহ আল্লাহ, আমাকে কেন অন্ধ করে উঠাইলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম। আমি দুনিয়াতে কি করতাম? দুনিয়াতে চোখে দেখতাম। তাহলে হাসরের ময়দানে আমার অন্ধ করে কেন উঠাইলা? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার ভাবে এমনি ভাবে আমার আয়াতে কোরআন এসেছিল, ফানাসিতাহা, তুমি কোরআন ভুলে গিয়েছিলা। ও কাযালিকা লিয়াওমা তুনসা, আজকে তোমাকেও ভুলে গিয়েছি, তুমি কাঁদো, তোমার ডাকে কেউ সাড়া দিবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই জন্য কোরআন থেকে, কোরআন এমন এক জিনিস, এ কোরআন মক্কার দাম বাড়াইছে,
এক রাকাতে 1,00,000 রাকাত, যেরকম সুবহানাল্লাহ। কোরআন মদিনার দাম বাড়াইছে, এক রাকাত পড়লে 50,000 রাকাত, যেরকম সুবহানাল্লাহ। এ কোরআন নবীর দাম বাড়াইছে, এক নবীর সাথে 1,00,000 নবী রাখলেও তার সমান হবে না, কথা কোন ঠিক কিনা? এ কোরআনের কারণে হাফেজের সিনার দাম বাড়ছে, কোরআনের কারণে গিলাফের দাম বাড়ছে, কোরআনের কারণে রেহালের দাম বাড়ছে। এ কোরআন নাজিল হওয়ার কারণে নাজিলের মাস রমজান মাসের দাম বাড়ছে, কথা কোন ঠিক কিনা? এ কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সবে কদরের রাইতের দামও বাড়ছে, মাসের দাম বাড়ছে কোরআনের কারণে, সবে কদরের দাম বাড়ছে কোরআনের কারণে, নবীর দাম বাড়ছে কোরআনের কারণে, মক্কা মদিনার দাম বাড়ছে কোরআনের কারণে। এই কোরআনের কারণে তোমরা রাষ্ট্র চালাও, তোমার দামও বাড়বে, কথা কোন ঠিক কিনা? আফগানিস্তানে রাষ্ট্র চালাইতেছে, সিরিয়াতে রাষ্ট্র চালাইতেছে, আরবের রাষ্ট্রগুলো চালাইতেছে কোরআন দিয়া। ইজ্জতের দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দান করছে। সুরেরাও পর্যন্ত ভয়ে ভয়ে আতঙ্কিত দিন কারায়, কোন সময় নাকি হাত কাইটা দেয়, কথা কোন ঠিক কেনা? এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কোরআন, আল্লাহর কোরআন, ইন্নাল ইলমা ইজ্জুল্লাহ ইজ্জা ফাওকাহু, এটি এমন এক সম্মানের বস্তু, এর উপর আর কোনো সম্মান নাই। কোরআন এমন ইজ্জতের জিনিস, এর উপর আর কোনো ইজ্জত নাই। নবী কই কোরআনের 26টা 29টা অক্ষর আছে, কটা অক্ষর আছে? 29টা। কটা? আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সাদ দা তা জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ইয়া হামজা। পড়ছেন আপনারা? পড়ছে কিনা? ইয়া এ পড়ছে কিনা? কটা অক্ষর? 29টা অক্ষর। নবী বলেন এই 29টা অক্ষর এটা কায়দার মধ্যে লেখা, নুরানি কিনছো 2 টাকা দেয়া, কিনে ছেলেটারে দিয়া ফাটাইছো। সকালে কাঁপতে কাঁপতে রেহালটা নেয়া কোরআনটা নিয়ে রওনা করছে। ছেলেটা যদি রাস্তায় মারা যায়, এই 29টা অক্ষরের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে।